গুড মর্নিং। এখন আমরা আছি ধারসু থেকে একটু এগিয়ে রাস্তার ধারে একটা ছোট্ট জায়গায়। কাল চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছিল, আমরা এখানে ঢুকলাম। চারদিকে পরিবেশটা খুবই সুন্দর। আমি এখন এই হোটেলটার ছাদে উঠেছি। ছাদের চারপাশটা দেখুন। সুন্দর ছোট্ট একটা জনপদ। আজকে আমাদের গন্তব্য উত্তরকাশী যাওয়ার। উত্তরকাশীর পর উত্তরকাশীতে থাকবো না, ওখানে একটু ঘুরে একটু সাইট সিন করে চলে যাবো নেতারা বলে একটা জায়গা। উত্তরকাশী থেকে আরও 10-12 কিলোমিটার দূরে, একটু ওপরে। উত্তরকাশী নিচু জায়গা, তার থেকে ওপরে। সেখানে আজকে থাকার ইচ্ছে আছে। তারপর আমরা কালকে পৌঁছবো গঙ্গোত্রী। আজকে একটু পরে বেরোবো, এখন 8টা বাজে। 9:30-10টায় বেরোবো। এখান থেকে বেশি দূর না উত্তরকাশী, এই মোটামুটি 22-25 কিলোমিটারের মধ্যে। ওই যে দূরে ভাগীরথী বয়ে আসছে, যা উৎস গঙ্গোত্রী, গোমুখ, এখান দিয়ে বয়ে যাচ্ছে। তার পাশেই ছোট্ট জনপথটি, কিছু বাড়ি আছে, ছোট্ট গ্রামই বলতে পারেন। যে সূর্য আরও পড়ছে, সূর্য উঠছে। সূর্য উঠে গেছে, কিন্তু এখনো পাহাড়ের পেছনে ঢালে আছে বলে রোদটা এখনো পৌঁছয়নি। এই যে এটা পূর্ব দিক। আকাশে হালকা হালকা মেঘ আছে, আবার নীল আকাশও দেখা যাচ্ছে। আবহাওয়া আমরা খুবই ভালোই পেয়েছি বা পাচ্ছি। আসার আগে চিন্তা ছিল যে উত্তরাখণ্ডে এত দুর্যোগ গেল, আমরা কেমন অবস্থায় গিয়ে পড়বো না পড়বো। সেই তুলনায় বলতে পারি আবহাওয়া খুবই ভালো রয়েছে। কালকে যমুনোত্রীতে আমরা খুব সুন্দর দর্শন করে এসেছি। এই দেখুন আজকে সুন্দর আবহাওয়া আর সুন্দর পরিবেশ চারদিকে। এই হোমস্টেতে আমরা কাল রাতে ছিলাম। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি উত্তরকাশীর উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম ধারাসুর এখান থেকে। একটু দেরি করে বেরোলাম, ঘড়িতে এখন সময় 11:20। এখন আমরা যাব উত্তরকাশী। আবহাওয়া একদম পরিষ্কার উজ্জ্বলময় দিন। চলুন দেখাচ্ছি সামনেটা। বেশ চওড়া রাস্তা, দুপাশে সুন্দর ছোটো ছোটো বাড়ি রয়েছে, হোটেলও রয়েছে। এই রাস্তার উপর প্রচুর হোটেল, পরপর হোটেল। কেউ যদি হোটেল বুক করে নাও আসেন, থাকার কোনো অসুবিধা হবে না। মূল শহরে থাকতে না পারলেও একটু আগে পিছে আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন রাস্তার ধারে। মোটামুটি ফাঁকাই থাকে, পাওয়া যায়। উত্তরকাশী এখনও 4-5 কিলোমিটার দূরে। বেশ দুপাশে ছোটো ছোটো সুন্দর সুন্দর বাড়ি, একটা জনপদ টাইপের। ভালো লাগছে চলতে দেখতে। উত্তরকাশী 4 কিলোমিটার, গঙ্গোত্রী এখান থেকে 103 কিলোমিটার। একটা ছোট ব্রিজ আসছে। ছোট টানেলের মতো রাস্তা, একদিকে দেয়াল একদিকে ওপেন পিলার রয়েছে শুধু। বেশ সুন্দর লাগছে, বেশ অভিনব। একদিক খোলা আর একদিকে দেয়াল, তাতে বিভিন্ন ছবি আঁকা রয়েছে। অনেকটা যেন লম্বা বারান্দার মতো, যেন কোনো বারান্দা দিয়ে আমরা গাড়ি করে চলেছি। বেশ সুন্দর। বেরিয়ে এলাম বাইরে। উত্তরকাশী শহরে টানেলের মধ্যে দিয়ে আমরা চলেছি। শহরের মধ্যে টানেল, এই প্রথম দেখলাম এরকম। রাস্তা ভেজা রয়েছে, কোনো জায়গা থেকে জল আসছে। বেশ অভিনব লাগলো ব্যাপারটা, শহরের মধ্যে দিয়ে টানেল। উত্তরকাশী শহরেই আছি, এই একটা মুখ দিয়ে বেরোচ্ছি।
আবার বাইরে চলে এলাম। উত্তরকাশী মার্কেট এরিয়া, বাজার। আমরা এখন শহরের মধ্যে দিয়েই চলেছি। আমরা উত্তরকাশী বিশ্বনাথ মন্দিরে দাঁড়াবো, দর্শন করতে যাব, আপনাদেরও দেখাবো। আমরা এসে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, উত্তরকাশী। এটা প্রবেশদ্বার। আমরা এখান দিয়ে ভেতরে যাব, ভেতরে যেতে হবে। ভেতরে এসে গেছি। এই যে মন্দির, উত্তরকাশীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির। ভেতরে ছবি তোলা যাবে কিনা আমি জানি না, চলুন যতটা যাওয়া যায় দেখাচ্ছি। এটা শক্তি মন্দির বলা হয়। ভেতরে একটা বিশাল ত্রিশূল রয়েছে, সেইটাকে ঘিরেই ভেতরে পুজো হচ্ছে। ভেতরের ছবি তোলা অ্যালাউ না বলে তুলতে পারলাম না। এটা ফুল ফটক, ঢোকার এবং বেরোনোর ফটক। মন্দির পরিসরটা বেশ বড়। এদিকে সুন্দর একটা হল টাইপের রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে শক্তি মন্দির। পিছনে মন্দির, উত্তরকাশী কাশী বিশ্বনাথ মন্দির। আমরা এসে গেছি মন্দিরের সামনেটা, সিঁড়ি উঠতে হবে। বেশ পুরনো মন্দির বোঝা যাচ্ছে। খুব একটা বেশি ভিড় নেই এখন, অল্প লোকজন এসেছে। ভেতরে ছবি তোলা বারণ, তাই জন্য ভেতর তুলতে পারলাম না। উত্তরকাশী মন্দিরের পাশেই, মূল মন্দিরের পাশেই হনুমান মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। হনুমান মন্দির, ভেতরে দুর্গাপুজো হচ্ছে। চলুন দেখাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি। আগে দর্শন করে প্রণাম করে আসি। व्यासरूपाय विष्णवे नमो मे ब्रह्मणे वासिष्ठाय नमो नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा गुरुसाक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे উত্তরকাশীতে এসে উত্তরকাশী কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাঙ্গণে এই দুর্গাপুজো হতে দেখলাম। এবং পুরো সম্পূর্ণ বাঙালিদের আমরা যেমন করি সেইভাবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই আছে। এরকম দুর্গাপুজো বাইরে উত্তরাখণ্ডে এসে দেখবো, এটা ভাবতে পারিনি বা বুঝতে পারিনি আগে। খুব ভালো লাগলো। জয় মা দুর্গা। লোকে ভেতরে গিয়ে ছবি তুলছে। এখানে স্থানীয় গুরুজি। ভালো লাগলো। মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখছি কিছু লোক যাচ্ছে, সবার ঘাড়ে একটা করে বড় কাঠের টুকরো। জিজ্ঞেস করে জানলাম এরা যাচ্ছে মন্দিরে পুজোর হোমের জন্য যে যজ্ঞের কাঠ লাগবে সেই কাঠ বহন করে। মানে এখানে কাঠ দান করা হয় এবং হোমের জন্য, এবং সেটা নিজেরাই বহন করে নিয়ে যায়, এখানকার রীতি। আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে, আবার গাড়িতে চড়ে বসলাম। গাড়ি আবার এগিয়ে চলেছে সামনের দিকে। চলুন চলতে থাকি। উত্তরকাশী শহর ছেড়ে আমরা এবার বেরিয়ে এসেছি। এখানে রাস্তার দুপাশে প্রচুর হোটেল রয়েছে, থাকার কোনো সমস্যা নেই।
যদি বুক করে নাও আসেন, আশা করি এখানে থাকার কোনো অসুবিধা হবে না। এখন আমাদের গাড়ি যাচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে, মানে এখানে হোটেল নেই, এখানে সব স্থানীয় মানুষের বাড়িঘর। পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে চলেছে রাস্তার পাশ দিয়ে। খুব সুন্দর পরিবেশ, রৌদ্রোজ্জ্বল দিন, প্রকৃতি আমাদের সাথ দিচ্ছে, বোঝাই যাচ্ছে। সব ঈশ্বরেরই কৃপা, আমরা তো নিমিত্ত মাত্র। ডান দিকে ভাগীরথী নদী বয়ে আসছে গঙ্গোত্রীর দিক থেকে। এই রাস্তায় সোজা আমাদের নিয়ে যাবে গঙ্গোত্রী। পথের একদিকে সবুজ গাছে ঢাকা পাহাড়, আর একদিকে ভাগীরথী নদী। নেতালায় এসে গেছি, দুপাশে বেশ ভালো ভালো হোটেল রয়েছে। তো দেখে মনে হলো হোটেলে খুব একটা বিশেষ ভিড় নেই, ফাঁকাই রয়েছে। সুন্দর জায়গা, পরিবেশটাও বেশ সুন্দর। সামনে ডান দিকে দেখুন, একটি জায়গা থেকে প্রবল বেগে জল বেরিয়ে আসছে। না, এটা কোনো প্রাকৃতিক ঝর্ণা নয়, ওপরে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেইখান থেকে জল নেমে এসে ভাগীরথীতে মিশছে। পথ আর প্রকৃতি খুবই সুন্দর, তার সাথে আবহাওয়াও একই রকম সঙ্গ দিচ্ছে। জার্নিটা বেশ ভালোই লাগছে। কোথাও কোথাও রাস্তার এরকম অবস্থা, সাইড দিয়ে ভেঙে ধসে গেছে, বলতে গেলে প্রায় পুরো অর্ধেক হয়ে গেছে। তার মধ্যে দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে গাড়ি কোনো রকমে যাচ্ছে। তবে পথের দৃশ্য অতি মনোরম, খুবই সুন্দর পথ, চলতে কিন্তু ভালোই লাগছে। বাদিকে ভাগীরথী বয়ে চলেছে, সামনে সুন্দর একটা লোহার ব্রিজ এলো, ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। এই ব্রিজ পার হচ্ছে, এই যে নিচে দিয়ে ভাগীরথী বা গঙ্গা বয়ে চলেছে। পথের সৌন্দর্য আমি আর ভাষায় ব্যক্ত করতে পারছি না, আপনারা নিজেই দেখুন। নিচে হর্সিল ভ্যালি,
অনেকটা নিচে নেমে এসেছে। বাদিক দিয়ে এটা রোড লেভেলেই ভাগীরথী নদী বয়ে চলেছে। এবার আমরা এসে পৌঁছেছি সেই ধারালি গ্রামে, যেখানে কিছুদিন আগেই প্রবল বাঁধ ভাঙা বন্যায় পুরো গ্রামটা ভেসে গিয়েছিল। এই সামনে সেই স্পট, চলুন দেখাচ্ছি সামনে থেকে। এইখানে এই ডান দিকে পাহাড় থেকে তুমুল জলরাশি নেমে এসেছিল, পুরো গ্রামটাকে ভাসিয়ে দিয়েছিল। এখন শুধু পথের ধুলি, নুড়ি, পাথর, ধস এসব পড়ে রয়েছে। এখনও প্রচুর বাড়িঘর হয়তো এর তলায় চাপা পড়ে আছে। পাথর সরানো খুবই মুশকিলের ব্যাপার, কিন্তু কাজ চলছে এখনো। এই ভিডিও ক্লিপটি আমি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে অ্যাটাচ করেছি, দেখানোর জন্য যে এইখানে কি ঘটেছিল। হয়তো আপনারা সবাই সংবাদ মাধ্যমে এই ঘটনা দেখেছেন। মেঘ ফাটা বৃষ্টি থেকে হঠাৎ করে বিশাল জলরাশি নেমে এসে এই সবুজে ছায়া সুন্দর প্রান্তরকে, সুন্দর এই গ্রামটাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। প্রকৃতি যেমনই সুন্দর তেমনই সে ভয়ঙ্কর রূপও ধরতে পারে, আমরা যেটা কল্পনাও করতে পারি না। দেখুন কি অবস্থা, এই এখান থেকে নেমে এসেছিল জল, প্রবল জলরাশি। সে সবুজে ছাওয়া জায়গা আজকে কি অবস্থা, খালি বালি, পাথর, মাটি পুরো ঢেকে গেছে। এই কিছু কিছু বাড়ি বেঁচে গেছে। এখনো জলধারা এখানে নেমে চলেছে, নেমে আসছে পাহাড়ের উপর থেকে। এই জলধারার আগেই ছিল, এটা সোজা ডান দিক দিয়ে পাস করানো হচ্ছে। এই রাস্তার তলা দিয়ে, এখান থেকে রাস্তা, হিউম পাইপ, বড় বড় হিউম পাইপ বসানো হয়েছে। এখান থেকে গিয়ে জলটা গিয়ে ভাগীরথী তো পাশে মিশছে। যাই হোক, এ দেখে মনটা ভরাক্রান্ত লাগলো। আবার এগিয়ে চললাম গাড়ির দিকে। এখানে দেখছি সবাই গাড়ি থামিয়ে দেখছে জায়গাটা কি অবস্থা হয়েছে। এখনো যেখানে মাটির তলায় কি কি চাপা পড়ে আছে কেউ জানে না। যে সামনে লোকের ভিড় রয়েছে, ওখানে এখনো ত্রাণের জন্য মানুষ ভিড় করেছে। সরকারের তরফ থেকে এখানে ত্রাণ সাহায্য করা হচ্ছে, সেই কাজ এখনো অব্যাহত। ধারালি ছেড়ে আমরা আবার এগিয়ে চললাম সামনে গঙ্গোত্রীর দিকে, এই পথ ধরে। সত্যি প্রকৃতি যেমন সুন্দর তেমনই সে ভয়ানক, ভাবলেই কেমন অবাক লাগে। আমরা এগোতে থাকলাম। গঙ্গোত্রী এখনো এখান থেকে 10 কিলোমিটার মতো দূরে, এখনো যেতে প্রায় 45 মিনিটের মতো লাগবে। আজকের গল্প এই অবধি। পরের পর্বে গঙ্গোত্রী পৌঁছানোর থেকে শুরু করে পুরো গঙ্গোত্রী ভ্রমণটাই থাকবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। কেমন লাগছে পর্বগুলো একটু জানাবেন, কমেন্ট করবেন। আমি শুধু আমার ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।